আচ্ছা, সো হ্যালো এভরিওয়ান। তো আমরা এই ল্যাবে বেসিকলি আরএস এ কভার করব। তো আরএস এ আপনাদের থিওরিতে শেষ যতটুকু জানি, স্টিল জাস্ট একটু রিক্যাপ করা যে আরএস এ কি। সো আরএস এ বেসিকলি আপনার পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি, রাইট? সো পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি মানে আপনার আলটিমেটলি দুইটা কি ইউজ হচ্ছে, দুইটা কি ইউজ হইতেছে। সো একটা হলো আপনার পাবলিক কি অবভিয়াসলি, আর একটা হলো আপনার প্রাইভেট কি। এখন এটা বানাইছে কারা? এমআইটি। সো এমআইটির তিনজনের নামে বেসিকলি এটা, রিভেস্ট, শামির আর অ্যাডেলম্যান, এই তিনজনের নামে বেসিকলি এই অ্যালগোরিদমটা। এখন এটার মানে একটু সিগনিফিকেন্স বুঝাই। সো ওয়ার ইজ ইট বিং ইউজড কারেন্টলি? সো কারেন্টলি যদি আপনি বলেন, সো এইচটিটিপিএস তো শুনছি অবভিয়াসলি সবাই। এইচটিটিপিএস যে আমাদের সিকিউর প্রোটোকলটা আছে, ওইটাই আপনার আরএসএ ইউজ হয়। দেন টিএলএস সার্টিফিকেটের জন্য, ট্রান্সপোর্ট লেয়ার সার্টিফিকেটের জন্য আপনার এই আরএসএ টা ইউজ হয়। বাট আরএসএ টা একটু পরে জাস্ট এক্সাম্পলটা দেখলেও বুঝতে পারবো যে একটু রিসোর্স হেভি বা অনেক ক্যালকুলেশন হয়। সো এই জন্য পুরা ডাটা ধরেন ইনক্রিপশন করবেন, ওই ক্ষেত্রে উই উড নট সাজেস্ট আরএসএ। ওইটার জন্য আরো অ্যালগোরিদম আছে। বাট ছোট কি এক্সচেঞ্জ, হালকা ডাটা আদান প্রদান, বেসিকলি সেন্সিটিভ ডেটা, ওইটার জন্য আমরা আরএসএ ইউজ করি। বা সিমেট্রিক কি তো আমরা অবভিয়াসলি জানি যে এইএস। তো এইএস এর কি যদি আমরা কোথাও ট্রান্সপোর্ট করতে যাই, ওই ক্ষেত্রেও আমরা আরএসএ ইউজ করতে পারি। সো আরএস এর অনেকটা ইউজ কেসই আছে। তো একটা ইউজ কেস হলো অবভিয়াসলি আপনার এনক্রিপশন। আচ্ছা, এটা মনে হয় জুম হতেছে না, দেখি। হুম। সো এনক্রিপশন করা হয় আপনার পাবলিক কি দিয়ে, অ্যান্ড ডিক্রিপশন করা হয় প্রাইভেট কি দিয়ে। বাট দিস ইজ নট নেসেসারিলি ফর অল সিনারিওস। এটা হলো আমাদের একটা সিনারিও চিন্তা করতেছে, যেখানে আমরা মেসেজকে এনক্রিপ্ট করলাম পাবলিক কি দিয়ে, দেন আমার ফ্রেন্ড যেই হোক তার কাছে প্রাইভেট কিটা আছে, তো সে হলো ওইটাকে আলটিমেটলি ডিক্রিপ্ট করতে পারবে। বাট এটার অনেক সিনারিও আছে। আপনার কেউ যদি 490 বি বা সাইবার সিকিউরিটি ল্যাবটা করেন, ওই ক্ষেত্রে কিছু টেস্ট কেস দেখতে পারেন। বাট আমাদের এটা যেহেতু বেসিক ক্রিপ্টোগ্রাফি কোর্স, সো জাস্ট অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে একটা সিনারিও বুঝলেই হবে, আই গেস। সো আরএসএ বুঝতে গেলে আপনার আলটিমেটলি ম্যাথের দিকে যাওয়া লাগে, ম্যাথ করা লাগে। আহ তো আরএসএ মেইনলি যেটার উপর দাঁড়ায় আছে ওটা হইলো এই পি আর কিউ। কারণ এই পি আর কিউ আলটিমেটলি আপনাকে যেটা দেয় সেটা হইলো এন ইকুয়ালস টু পি কিউ, আলটিমেটলি আপনাদের মডিউলাস, রাইট? সো এই মডিউলাসটা যদি ক্র্যাক করা যায়, তাহলে হলো আপনার আরএসএ ক্র্যাক হয়ে যাবে। তো আপনারা তো ক্লাসে যেই ম্যাথগুলো করেন, খুবই ছোট ছোট ম্যাথ, ওগুলা দেখেন যে ইজিলি কিন্তু ক্র্যাক করা যায় চাইলে, কয়েকটা গেস করলে। বাট আলটিমেটলি রিয়েল লাইফ আরএসএ কিন্তু এই এত ছোট নাম্বার নিয়ে কাজ করে না। যেমন আজকেও আমরা ধরেন যেটা নিয়ে কাজ করব, ধরেন আপনারা ল্যাবে করবেন, সেটা হলো 128 বিটের র্যান্ডম PRQ। বাট রিয়েল লাইফে 2048 থেকে আপনার মোস্ট প্রবাবলি 3072, এই লেন্থের আরএস এর পিএন কি ইউজ করা হয়। So আপনারা বুঝতেছেন যে এত বড় নাম্বারের যদি PRQ হয়, তাহলে এন কত বড় হবে, রাইট? সো আলটিমেটলি ওইটা ফিগার আউট করা, ওইটা থেকে ধরেন একটা এন কেউ একটা র্যান্ডমলি পাইলো, ঠিক আছে, এন এন পাইলো, ওইটা হলো এরকম দুইটা নাম্বারের গুণফল। এইটা কি এত ইজিলি ক্র্যাক করা সম্ভব? এটা কিন্তু সম্ভব না। সো কারেন্ট যে পিসি কনফিগারেশন গুলো আছে, ওগুলো অ্যাকচুয়ালি আমাদের আরএস এটাকে ক্র্যাক করতে পারে না, যদি না ছোট পিএন কিউ ইউজ করা হয় আলটিমেটলি। সো দ্যাট অলসো প্রপাগেটস টু দ্য কি, কি এর লেংথও তখন ছোট হয়ে যাচ্ছে। বাট যেটা ভবিষ্যৎ চিন্তা ভাবনা, যে পোস্ট কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি, কেউ যদি ক্রিপ্টোগ্রাফি রিলেটেড রিসার্চ ইন্টারেস্টেড হন, এটা নিয়ে ঘাটবেন পোস্ট কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি। যে কোয়ান্টামের শোর অ্যালগোরিদমটা যদি আপনার হয়ে যায়, বেসিকলি ইমপ্লিমেন্ট হয়ে যায়, ওই ক্ষেত্রে দিস উইল বি ক্র্যাকড। আরএসএন যত বিটি হোক, মানে যত বিটি না, বাট কারেন্টলি যে বিটে চলছে 2048 বা 3072, কারণ এর বেশি গেলে আপনার কম্পিটিশনের পাওয়ার এত বাইরে যাবে যে ওইটা আলটিমেটলি
ইউজফুল হবে না। সো পোস্ট কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি নিয়ে কেউ যদি কাজ করতে চান ওই ক্ষেত্রে এটা দেখতে পারেন যে অ্যাকচুয়ালি আরএসএ এর পরে কিভাবে ক্র্যাক হইতে পারে। সো এটার জন্য কিছু প্রিকশন অবভিয়াসলি নেওয়া উচিত আমাদের সিএস পিপল হিসেবে, আর যেহেতু আমরা ধরেন ক্রিপ্টোগ্রাফিতে ইন্টারেস্টেড এটার জন্য। তো একটা ছোট ম্যাথে যাই। আহ আপনারা আই গেস ক্লাসেও ম্যাথ করছেন, জাস্ট একটু ধরায় দেওয়া যে আপনারা অ্যাকচুয়ালি আজকের ল্যাবে যে করবেন কি করবেন টাস্কেও কিন্তু ওই আলটিমেটলি একটা কোল্যাব ফাইল আছে যেটা একটু পরে যাচ্ছি, জাস্ট একটা ম্যাথ দেখাই। সো ফার্স্ট স্টেপ যেটা করা লাগে, আপনার র্যান্ডম দুইটা নাম্বার পিক করা লাগে, প্রাইম নাম্বার আলটিমেটলি। সো নিলাম আপনার পি হলো কত 11, ইউ হলো আপনার 3, একদম ছোট দুইটা প্রাইম নাম্বার নিলাম। এটা আপনারা জেনারেট করবেন কোডে, কিরকম কোডে আসলে সাইড বাই সাইড যদি দেখাই দিই, কই গেল, এটা কি দেখা যায়? আচ্ছা না, হ্যাঁ দেখা যায়। সো কোডে আপনাকে বলছে কি জেনারেট লার্জ প্রাইম নাম্বারস অফ লেংথ হলো আপনার 128 বিটস। তো এখানে কিন্তু আপনাকে হিন্ট দিয়ে দেওয়া দিস অলরেডি দেওয়া আছে, র্যান্ডম ইউজ করবেন, সিম্পলি ইউজ করবেন, এই দুইটা ইম্পোর্ট করে দেন আলটিমেটলি এখানে দুইটা পিএনকিউ নিয়ে আসবেন। ওটা আপনারা কেমনে আনবেন একটু নিজেরা ঘাটবেন তাহলেই পাবেন, নট দ্যাট টাফ। সো এই দুইটা আনলাম। দেন সেকেন্ড স্টেপ কি, সেকেন্ড স্টেপ হলো ক্যালকুলেট এন ইন্টু পি কিউ, এটা তো অবভিয়াসলি বুঝতেছি কি, জাস্ট গুণ। তো এন ইকুয়ালস টু পি কিউ আমাদের ক্ষেত্রে কত হবে, আমাদের ক্ষেত্রে হবে আলটিমেটলি 33, রাইট? তো একটু ছোট ক্যালকুলেশন গুলো না দেখাই, তো এটা আমার মডুলাস ক্যালকুলেট হইলো, মডুলাস ফর দ্য পাবলিক কি এন্ড দ্য প্রাইভেট কি। মেইনলি ফার্স্টে তো আমার পাবলিক কি আসে। সো এরপরে আমার যেটা বের করতে হবে অয়েলার্স টোয়েশনটা বের করতে হবে, যেটা ফাই এন দেয় অনেক জায়গায়, এটা কিন্তু আরও লেখা হয়। So আমি আপনাদের যেহেতু এখানে দেওয়া এইভাবে, সো ফাই এন দিতেছি। সো ফাই এন কেমনে ক্যালকুলেট করা হয়, আলটিমেটলি পি মাইনাস ওয়ান, যে পি আপনারা র্যান্ডমলি আনছেন, ইন্টু কিউ মাইনাস ওয়ান, এই জিনিসটা করলেই আপনার ফাই ক্যালকুলেট হয়ে যায়। সো আমাদের ক্ষেত্রে এটা হইলো 10 × 2, সো ইটস 20। আপনার কোডেও যদি যান, আহ, এখানে ফাই ক্যালকুলেট করলেন, সো ইজি। এরপরে ই ক্যালকুলেশন, ইটা হইলো আপনার কাইন্ড অফ র্যান্ডমলি আসে, যে চুজ দ্য পাবলিক কি, আপনি নিজেই তো চুজ করবেন, বাট এটা কেমনে আসে, ইটার ক্যালকুলেশন হইলো ই হ্যাজ টু বি রিলেটিভ রিলেটিভলি প্রাইম, রিলেটিভলি ক্লোজ, আসলে ক্লোজ ক্লোজ টু আপনার 20, বা এটাকে বলে কো প্রাইম বেসিকলি। তো কো প্রাইম কি একটু নিজেরা ঘাইটেন, এটার দিকে কেমনে যায় ওইটা একটু দেখেন। সো আমাদের ক্ষেত্রে এই ম্যাথে এই ম্যাথে যেটা ই হবে সেটা হলো ই কিন্তু নাম্বার নিজে হইতে পারে, মানে আপনার পি আর কিউ যে এরকম একটা নাম্বার হইতে পারে কো প্রাইম যেহেতু। সো আমাদের ক্ষেত্রে ই আমরা নিলাম এটা 3। হ্যাঁ, আপনাদের এখানে একটা ফিক্স করে দেওয়া আছে, ই বলে দেওয়া আছে না, হ্যাঁ 11। সো আপনারা ই 11 এর উপর বেস করে, এটা কিন্তু কনস্ট্যান্ট আপনারা চেঞ্জ করতে পারবেন না, এটার উপর বেস করে আপনাদের কাজটা করবেন। এখন উপরে একটা জিনিস আছে, সেটা হলো আপনার মেসেজটা কি, যেটা আপনার এনক্রিপশন করবেন ওটা কিন্তু দেওয়া আছে, ওটাতে একটু পরে যাই তাহলে ডিটেলসে। এখন হলো ই আইসা পড়লো, আর আপনাদের ই কত হবে ওটা ডিপেন্ডস অন দ্য সিনারিও, বাট এর কিছু কমন ভ্যালু অ্যাকচুয়ালি আছে, ঠিক আছে? কমন কিছু ভ্যালু আছে, এটা যখন যেটা আপনি ইউজ করেন, যেমন ছোট ক্ষেত্রে 3 আছে, 11, 17, আর বড় ক্ষেত্রে বড় কিছু ভ্যালু আছে। সো ওগুলো আপনি ট্রাই আউট করেন। তো ইটা কি, চুজ এন ইন্টিজার ই সাচ দ্যাট এই যে ফাই এন এর চেয়ে ছোট হয়, ই ইজ দ্য কো প্রাইম অফ ফাই এন। So you may take E11 here if the number is 11 is co-prime to phi n. So এটা আপনারা বুঝছেন hopefully। এখন যেটা করতে হবে সেটা হলো আপনার ইটা কি, ই হইলো আপনার আলটিমেটলি পাবলিক কি, ঠিক আছে? এখন আপনার এই কিটা কিন্তু আপনারা জানাই দিতেছেন, সো দিস ইজ
প্রপোগেটেড টু এভরিওয়ান, অলসো এনও, এনও মোস্ট রোল, হ্যাঁ এনও আপনি কিন্তু জানাই দিচ্ছেন। সো দিস ইজ পাবলিক ইনফো। এখন এইটা দিয়ে কি যে কেউ আপনার জিনিসপাতি ক্র্যাক করতে পারে বা প্রাইভেট কি নিয়ে আসতে পারে? কারণ এটা তো আপনার ইনক্রিপশনে লাগতেছে, সো দিস ইজ ইউজড ফর এনক্রিপশন। এখন ডিক্রিপ্ট আপনি করতে চাইতেছেন, ডিক্রিপ্ট কি এটা দিয়ে হয়? ডিক্রিপ্ট কিন্তু এটা দিয়ে হয় না। ডিক্রিপ্ট হয় আপনার প্রাইভেট কি দিয়ে। প্রাইভেট কি জেনারেশনটা আমাদের মেইন কাজ। এই কাজ মোটামুটি ইজি। এইখানে আপনাদের কিছু কোড করা লাগবে, হ্যাঁ। সো এই যে পারফর্ম ডিক্রিপশন হিয়ার, এখানে ডিক্রিপশন সূত্র দেওয়া আছে, এটাতে পরে যেতেছি। বেসিক্যালি আগে প্রাইভেট কি ক্যালকুলেশন এখানে কোড লিখবেন, দেন ডিক্রিপশনের কোডটা লিখবেন। সরি, কই গেল, এইখানে সরি, এইখানে প্রাইভেট কি এর কোডটা লিখবেন, প্রাইভেট কি, দেন হলো আপনার, আচ্ছা রান হয়ে গেছে এরপরে আপনার এনক্রিপশনের কোডটা লিখবেন আগে। এনক্রিপশন, এনক্রিপশন অনেক স্টেপ আছে, ওইটা আপনারা হোপফুলি জানেন। দেন এখানে ডিক্রিপশনের কোড লিখবেন, তারপর ডিক্রিপ্টেড যে ভ্যালুটা আসবে ওইটা এইখানে দিবেন, ভ্যারিয়েবলটার নেম, জাস্ট ওটা প্রিন্ট হয়ে যাবে, পরে দেখবেন। আচ্ছা এখন একটু ইয়াতে আসি, আহ, এখানে ম্যাথ গুলো থাক আসলে। So, আমার ই আসছে, এখন ক্যালকুলেট করি ডি। এখন ডি ক্যালকুলেশনটা একটু টাফ, এটা কিরকম হওয়া লাগবে? তো ডি ক্যালকুলেশনটা এরকম হওয়া লাগবে যে আপনাদের এই জিনিসটা যাতে স্যাটিসফাই করে। সো ই ইন্টু ডি ইকুয়ালস টু আপনার ওয়ান মড ফাই অফ এন। এই জিনিসটা এক একজন এক এক ভাবে লেখে, আমি এইভাবে লিখছি, আমার মন চেয়েছে। সো আপনি আপনাদের মতো ফলো করতে পারেন, বা স্যার যা দেখায় ক্লাসে আর কি। সো ডি সাচ দ্যাট আপনার ই ইন্টু ডি ইকুয়ালস টু ওয়ান মড ফাই অফ এন। অবভিয়াসলি মড তো আমরা জানি, মডের কাজ কি, মডুলাস করতেছি। সো এই জিনিসটা ক্যালকুলেশন কেমনে করব? তো এটার ক্যালকুলেশন আমাদের ক্ষেত্রে যদি একটু ভ্যালুগুলা বসাই, এর ভ্যালু আমরা জানি থ্রি, আমরা ডি বের করতেছি, ডি ওয়ান মড আপনার ফাই অফ এন হইলো টোয়েন্টি, রাইট? সো টোয়েন্টি মডুলাস। তো এটার আপনি একটু বাম ডান আসলে করতে পারেন চাইলে, হ্যাঁ বাম ডানও করতে পারেন। বাট আলটিমেটলি এই জিনিসটা বুঝায় কি, এই জিনিসটা বুঝায় হইলো এখানে যেটা আছে এখানে। সো এখানে এমন কিছু একটা ভ্যালু আনতে হবে যেটা আপনার এই ভ্যালুটা দিয়ে ডিভাইড করলে মডুলাস ওয়ান আসে। ইন ইজি ওয়ার্ডস আপনার ফাই অফ এন ভাগ ই ইন্টু ডি, হ্যাঁ এটা ইকুয়ালস টু ওয়ান হতে হবে। এটা এখন আপনি যেমনে পারেন স্যাটিসফাই করেন। এখন আপনার ট্রায়াল এন্ড এরর করে ডি এর ভ্যালু গুলো একটা আনতে হয়। এটা হলো আপনারা যখন ম্যাথ করেন আপনারা জানেন যে ডি কিন্তু র্যান্ডমলি আসে না, আপনার অনেক ট্রায়াল এন্ড এরর করে আনতে হয়। তো আমাদের এখানে আসলে ছোট ভ্যালু যেহেতু, এটা আমরা ইজিলি গেস করতে পারতেছি। সো তিন ইন্টু সেভেন কত হয় আপনার? একুশ হয়। এখন একুশ, ও আমি কি এটা এরকম লিখছি না, আসলে উল্টা হবে, এটা না, উল্টা, ই ইন্টু ডি ডিভাইডেড বাই ফাইভ অফ এন ইকুয়ালস টু ওয়ান, সরি একটু উল্টা লিখছি। সো একুশ, একুশ ভাগ বিশ। বেসিক্যালি আপনার রিমাইন্ডার কি থাকে? মডুলাস যদি করেন, ভাগ তো না, মডুলাস, মডুলাস যদি করেন ওইটা কি আমার ওয়ান হইতেছে? হ্যাঁ ওয়ান হইতেছে। সো এইটাই আমার ডি, এইটাই আপনার স্যাটিসফাই করলো। সরি একটু ভুল বলছি, যে ভাগ আসলে মডুলাস করতেছি তো, মডুলাসই করতে হবে, হ্যাঁ। এটা একটু যদি এক্সচেঞ্জ করেন আলটিমেটলি আপনার ই ইন্টু ডি মড ফাই অফ এন ইকুয়ালস টু ওয়ান, এই জিনিসটা আনতে পারলেই ওই ডিটা আপনার স্যাটিসফাইড। তো আমার ক্ষেত্রে সেভেন দিয়ে এটা স্যাটিসফাই হয়েছে, এটা আপনাদের ক্ষেত্রে আরো নানান জিনিস দিয়ে স্যাটিসফাই করতে পারে। সো আমার ই হলো থ্রি, ডি হইলো সেভেন। সো পাবলিক কি পেয়ে গেছি, আর প্রাইভেট কিও পেয়ে গেছি, রাইট? সো পি ইউ কে আর পি কে, এটা আপনার যে যেভাবে দেখান আর কি। এখন আপনি করবেন এনক্রিপশন ডিক্রিপশন, রাইট? সো এখানে, হ্যাঁ এই যা বলা আছে এটার কথা, দের ইজ এন ইটারেটিভ অ্যান্ড রিকার্সিভ ওয়ে টু ক্যালকুলেট ইট, রিকার্সন শুড বি আ ফাস্টার সলিউশন। হ্যাঁ অবভিয়াসলি রিকার্সন শুড বি আ ফাস্টার সলিউশন। সো এই জিনিসটা আপনারা কেমনে করবেন নিজেদের উপর। এই ক্ষেত্রে একটা জিনিস একটু মাথায় রাখলে ভালো, সেটা হলো আম, কিছু বিষয় আছে, যেমন জিসিডি লাগে আপনার, এই ক্ষেত্রে জিসিডিটা লাগে, জিসিডিটা লাগে এক্সটেন্ডেড জিসিডি, রিকার্সিভ কলের জন্য কাজে লাগে। দেন আবার ওইটা ইনভার্সও করতে হয়,
আলটিমেটলি ইনভার্সটাই কিন্তু শেষে আপনার ডি হিসাবে ইউজ হয়, রাইট? এখানে কিন্তু একটা ইনভার্সন আছে। ওইভাবে যদি লিখতে যাই তাহলে আসলে হয় কি, আপনার ডি যদি আমি ডিরেক্ট ক্যালকুলেট করতে চাই, ওটার সূত্রটা হলো ডি ই ইনভার্স ওয়ান মড অফ, সমস্যা করতেছে, মড অফ ফাই অফ এন। হ্যাঁ, এটা হলো আমার ডি এর সূত্র যদি অ্যাকচুয়াল সূত্র লিখি। এখন আপনারা যে যেমনি করেন, বাট আলটিমেটলি আমরা চাইতেছি আপনারা একটা ইটারেটিভ অ্যাপ্রোচ নেন, যেটা রিকার্সিভ ওয়েতে ক্যালকুলেশন করে। তো এই সূত্রটা আপনাদের একটু হেল্প করতে পারে, এটা একটু দেখেন। বাট এটা পার্ট বাই পার্ট অ্যাপ্রোচে যাওয়া যায় জিনিসটা। তো একটা জিসিডি নিবেন, দেন হলো আপনার একটা ইনভার্সের কোডও রাখেন, দেন আলটিমেটলি আপনার ডিটা যদি ওই সূত্রে ফালাই দেন, ইনভার্সের সূত্র, ইনভার্স দিয়ে মডুলাস, তো তখন আপনি পেয়ে যাওয়া উচিত। হ্যাঁ, তো এটা গেল। তো আমার মেইন কাজ শেষ। প্রাইভেট কি পাবলিক কি পেয়ে গেছি। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো এনক্রিপশন ডিক্রিপশন। তো মেসেজ র্যান্ডমলি যা খুশি হোক, মেসেজ আমাদের ক্ষেত্রে আমি রাখলাম হলো আপনার একটা ইন্টিজার ভ্যালু। হ্যাঁ, তো এম নিলাম আপনার 8, M8, ই হইলো আমার 3, ডি হইলো কত জানি ছিল, 7 ছিল। হ্যাঁ, এটা যদি হয়, এখন আমি এনক্রিপশন করবো। এনক্রিপশনের সূত্র হলো সাইফার টেক্সট। এনক্রিপশন অবভিয়াসলি আমরা প্লেন টেক্সটকে সাইফার টেক্সটে কনভার্ট করি। সাইফার টেক্সট ইকুয়ালস টু, এটা মাথায় রাখবেন, মেসেজ এক্সপোনেন্ট অফ প্রাইভেট কি, সরি পাবলিক কি, মডুলাস অফ আপনার, মডুলাস অ্যাকচুয়ালি হ্যাঁ এন আর কি। হ্যাঁ, এটা হলো আপনার সূত্র। তো এইটা আপনারা কোডে করবেন অবভিয়াসলি। এটা আসলে এক লাইনেই করা যায়। তো এটা আপনারা পাওয়ার দিয়ে করবেন। পাওয়ার দিয়ে করাটা অবভিয়াসলি ইজিয়ার, রাইট? তো পাওয়ার দিয়ে সূত্রটা কি হয়? পাওয়ার দিয়ে সূত্রটা জাস্ট এইটুক বলে দেই যে সাইফার টেক্সট ইকুয়ালস টু পাওয়ার দিবেন, দেন হইলো আপনার মেসেজ, তারপর ই, তারপর এন, ওই কোনটা ইউজ করতে হয় হোপফুলি বুঝছেন আপনারা। তো ওই অনুযায়ী আপনারা এনক্রিপশনটা করবেন। মেসেজ এনক্রিপশন হইলো ওইটা অবভিয়াসলি একটা আম, বড় ভ্যালু আসবে। হ্যাঁ, এনক্রিপ্টেড ভ্যালুটা বড় আসবে। ওইটা আবার ডিক্রিপ্ট করতে হবে আপনার। ডিক্রিপ্টের সূত্রটা কি? মেসেজ ডিক্রিপ্ট করা মানে হলো আপনার মেইন মেসেজ চলে আসে, সি টু দি পাওয়ার ডি বা প্রাইভেট কি মড এন। এখন এই হিসাবটা আমাদের অনেকটা সময় না করলেও হয়। হুম, এইভাবে না গেলেও হয়। আপনারা একটু দেখেন যে পাওয়ার দিয়ে ডিরেক্ট তিনটা ইউজ করে কেমনে করা যায়, কারণ এটার একটা অন্য ফর্ম আছে। ওইটা আমি আর বলতেছি না, ওইটা আপনি একটু নিজে বের করেন। অন্য ফর্মে নিলে জিনিসটা ইজিলি কাজ করা যায়। সো ওইটা যা ভ্যালু আসলো ডিক্রিপশনের পরে, ওইটা আপনার এখানে দিবেন, দেন ওইটা আসলে এখানে কনভার্ট হয়ে যায়। আপনাদের মেসেজটা ছিল সিক্রেট, যেটা আমরা হেক্সে কনভার্ট করে ইন্টিজার ভ্যালু একটা পাইছিলাম। এইটা নিয়ে আমরা কাজ করতেছি, ঠিক আছে? ইন্টিজার ভ্যালু নিয়ে কাজ করতেছি, নট দ্য স্ট্রিং ভ্যালু। আলটিমেটলি এখানে আপনারা যে ডিক্রিপশন করবেন একটা ইন্টিজার ভ্যালু পাবেন, যেটা আপনার এইখানে যদি দিয়ে দেন, জাস্ট দিয়ে দেন, এখানে অটো কনভার্ট হয়ে স্ট্রিং এ কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? তো আলটিমেটলি আপনাদের অ্যান্সার আসতে হবে এই সিক্রেট। তো আপনাদের যে আমরা টাইম অ্যানাউন্স করে দিব, ওই টাইমের মধ্যে আপনার এই টাস্কগুলো করে জমা দিতে হবে, ঠিক আছে? আর যদি কোনো টাস্ক থাকে এটার সাথে এডিশনাল, ওইটা আমি মেনশন করে দিব অ্যানাউন্সমেন্টে। তো এটাই হলো মেইনলি ল্যাবের কাজ অ্যাকচুয়ালি। এখন একটু আরএসএ নিয়ে বলি। তো আরএসএ আমরা যেটা বলতেছিলাম 2048 টু 3072 এরকম বড় আম, কি বলে প্রাইম নাম্বার নিয়ে কাজ করতে হয়, রাইট? তো বেটার সলিউশন কি? বেটার সলিউশন হইলো আপনারা, এটা তো ইউজ করার কিছু কেস আছে, যেমন কি প্রপাগেশন, ছোটখাটো কি যদি আমরা পাঠাই বা পার্সোনাল ইনফরমেশন। এছাড়াও আরেকটা অ্যালগোরিদম আছে, আরেকটা পাবলিক কি অ্যালগোরিদম, যেটা হলো আপনার ইসিসি। এটার ফুল ফর্মটা হলো ইলেকটিভ কার্ভ ক্রিপ্টোগ্রাফি, ঠিক আছে? ইলেকটিভ কার্ভ ক্রিপ্টোগ্রাফি, এইটা এখন অনেক ইউজড। এটা নিয়েও আপনারা একটু ঘাটাঘাটি করেন, কেউ যদি রিসার্চ নিয়ে ইন্টারেস্ট। এটা আপনাদের থিওরিতে আছে আসলে, থিওরিতে আই গেস
ফাইনাল ইয়ার সিলেবাসে আছে। এইটা একটা পাবলিক কি অ্যালগো অবভিয়াসলি, এইটার ক্যালকুলেশনটা ডিফারেন্ট, খুব ডিফারেন্ট ম্যাথের হিসাবটা। এটার ক্ষেত্রে 256 বিট লং কি দিয়ে বা নাম্বার দিয়ে আমার কাজ হয়ে যাইতেছে। তো দেখতেছেন কত কম কি মানে বিট অফ নাম্বারস ইউজ করা লাগতেছে। তো এই ক্ষেত্রে ইসিসি অনেক বেশি ইউজ হয়, অনেক মডার্ন চয়েস পারফরমেন্সের কথা চিন্তা করলে, অ্যান্ড কাইন্ড অফ সেম লেভেলের সিকিউরিটি দিতে পারে এই মাত্র এত ছোট নাম্বার দিয়ে। তো কারো যদি আরো ঘাটার ইচ্ছা হয় তো এটা নিয়ে একটু ঘাইটেন, এটারও পোস্ট কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি কি হবে বা ফিউচার কি, এগুলো নিয়ে একটু ঘাইটেন। আর হলো আপনাদের এই ফাইলের কাজগুলো শেষ করে ফেল, ঠিক আছে? সো দ্যাটস অল ফর মি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য রেকর্ডিং। আপনার রেকর্ডিং শেষে আপনার ল্যাবটা জমা দিয়ে দেন আলটিমেটলি। থ্যাংক ইউ।